তো আজকে আমি আপনাদের হোয়াটসঅ্যাপের কিছু টেক্সট টাইপিং স্টাইল দেখাবো। বিভিন্ন রকম স্টাইলে টাইপ করে আপনি আপনার বন্ধু বা আত্মীয় স্বজনদের সাথে চ্যাট করতে পারবেন। এই বিষয়টা নিয়ে হয়তো আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না তারা জানতে পারবেন, এবং যারা হয়তো জানেন অথচ ভুলে গেছেন তারা আবার এটা নিয়ে জানতে পারবেন। তো প্রথমে যে স্টাইলটা দেখাবো সেটা হচ্ছে যে কোনো একটা টেক্সট লিখে তাকে কেটে কীভাবে সেন্ড করবেন। তো সেটার জন্য কি করবেন, দেখুন এখানে আপনারা দেখুন একটা সাইন দেখতে পাবেন, ঠিক আছে। সাইনকে ইউজ করে কিন্তু আপনারা টেক্সটগুলো স্টাইল করতে পারবেন। তো প্রথমে দেখুন, আপনারা যদি কোনো টেক্সটকে কেটে লিখে সেন্ড করতে চান তো সেটার জন্য কি করবেন, এখানে দেখুন এই যে সাইনটা দেখতে পাচ্ছেন, প্রথমে এটা দিয়ে দেবেন, তারপর কিছু লিখবেন। ধরুন আমি ABCD কিছু লিখে নিচ্ছি, এই যে লিখে নিলাম। এরপর কি করবেন, আবার সেই সাইনটা দিয়ে দেবেন, দেখবেন লেখাটা কিন্তু কেটে গেল। এরপর এটা সেন্ড করে দেবেন, দেখুন এটা কেটে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনি স্টাইল করে সেন্ড করতে পারবেন। 2 নম্বর হচ্ছে কি, আপনি কোনো টেক্সট বোল্ড টাইপে কীভাবে সেন্ড করবেন, অর্থাৎ মোটা করে লিখবেন কীভাবে। তো এটার জন্য প্রথমে স্টার চিহ্নটা দিয়ে দেবেন, এরপর কিছু লিখবেন, ধরুন আমার নামটা লিখে দিলাম নবীন। এরপর আবার স্টার মার্ক দিয়ে দেবেন, দেখবেন লেখাটি বোল্ড স্টাইল হয়ে গেছে, অর্থাৎ মোটা হয়ে যাবে। এরপর এটা সেন্ড করে দেবেন। এরপরে যে স্টাইলটা দেখাবো সেটা হচ্ছে কি ইটালিক স্টাইল, অর্থাৎ কোনো লেখাকে যদি আপনি হেলানো আকারে লিখে তারপর সেন্ড করতে চান তো সেটার জন্য কি করবেন, দেখুন এই যে সাইনটা দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর এখানে আপনি কিছু লিখবেন, ধরুন আমি লিখলাম নবীন, ঠিক আছে। নবীন লিখে আবার এই সাইনটা আপনাকে দিয়ে দিতে হবে, লেখাটি বেঁকে যাবে, অর্থাৎ ইটালিক স্টাইল হয়ে যাবে, এবং এটা সেন্ড করে দেবেন, ইটালিক স্টাইলে সেন্ড হয়ে যাবে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে, ধরুন আপনি কিছু লিস্ট করবেন, 1 2 3 4 এরকম আকারে লিস্ট করবেন। তো সেটার জন্য আপনাকে বারবার 1 2 3 4 এরকম কিছু লিখতে হবে না, জাস্ট একবার লিখবেন, তারপর অটোমেটিক 1 2 3 4 করে লিস্ট বাড়তে থাকবে, ঠিক আছে। তো সেটার জন্য কি করবেন, প্রথমে এক টাইপ করবেন, ঠিক আছে। টাইপ করার পর এখানে আপনি তার পাশে একটা ডট দিয়ে দেবেন, ডট দেওয়ার পর একটা স্পেস দিয়ে দেবেন। স্পেস দেওয়ার পর এখানে কিছু লিখবেন, আপনি যে লিস্ট বানাতে চাইছেন। ধরুন আমি একটা ফুলের নাম লিখছি গোলাপ, লিখে দিলাম। এরপর কি করবেন, এখানে এই যে সাইনটা দেখতে পাচ্ছেন এটা ট্যাপ করে দেবেন, নিচে চলে আসবে, অটোমেটিক দেখুন 2 চলে এসেছে। এখানে আবার একটি আমি লিখে দিচ্ছি জবা, ঠিক আছে। জবা লিখে দিলাম, আবার এই সাইনটা টিপে দেবেন, 3 অটোমেটিক উঠে যাবে। এইভাবে কিন্তু 1 2 3 4 করে যত দূর আপনি লিস্ট করতে চান অটোমেটিক নাম্বারগুলো উঠে যাবে, ঠিক আছে। এরপর এটা সেন্ড করে দেবেন, দেখবেন এই স্টাইলে সেন্ড হয়ে যাবে। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে কি, যদি কোনো লেখার আগে আপনি ডট ইউজ করতে চান, এখানে যেমন 1 2 3 4 5 এরকম নাম্বারিং করছেন, আপনি যদি ডট ডট করে লিখতে চান তাহলে কি করবেন, দেখুন এখানে প্রথমে আপনি মাইনাস চিহ্নটা দিয়ে দেবেন, এরপর একটা স্পেস দিয়ে দেবেন, দেখুন ডট হয়ে গেছে। ডট হওয়ার পর এবার আপনি ধরুন লিখবেন গোলাপ, লিখে দিলেন, আবার এখানে ট্যাপ করে দেবেন, আবার অটোমেটিক ডট চলে আসবে। এরপর লিখছি জবা, ঠিক আছে। তো জবা লিখে দিলাম, এবং আবার যদি এই চিহ্নটা দিয়ে দেন অটোমেটিক একটি ডট চলে আসবে। এইভাবে কিন্তু আপনি ডট ডট স্টাইল করে কিছু লিখতে পারেন, ঠিক আছে। এবং এরপর যদি আপনি এটা সেন্ড করতে চান সেন্ড করে দেবেন, দেখবেন এই স্টাইল কিন্তু সেন্ড হয়ে যাবে, দেখুন এই যে স্টাইলে সেন্ড হয়ে গেল। এরপর আরেকটা জিনিস দেখাই, দেখুন আপনি প্রথমেই এই সাইনটা দিয়ে দেবেন, সাইনটা দিয়ে দেওয়ার পর একটা স্পেস দিয়ে দেবেন, স্পেস দেওয়ার পর কিছু লিখবেন, ধরুন আমি লিখে দিলাম নবীন লিখলাম। লেখার পর আপনি যদি সেন্ড করেন দেখুন এইভাবে কিন্তু চলে যাবে, জাস্ট আগেটাতে একটা লাইন চলে আসবে, ঠিক আছে। এরপরে যদি আপনি কিছু লিখে তারপর সেটাকে মার্ক করে পাঠাতে চান তো সেটার জন্য কি করবেন, দেখুন সেটার জন্য আপনাকে প্রথমে এই যে সাইনটা দেখতে পাচ্ছেন এই সাইনটা এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর এখানে আপনি কিছু লিখবেন, ঠিক আছে। তো আমি লিখে নিচ্ছি নবীন, লিখে নিলাম। এরপর আবার এই সাইনটা দিয়ে দেবেন, এটা দিয়ে দিলে দেখুন একটা মার্ক হয়ে গেল। মার্ক হয়ে যাওয়ার পর এটা সেন্ড করে দেবেন, এইভাবে কিন্তু মার্ক আকারে চলে যাবে। তো এইভাবে কিন্তু হোয়াটসঅ্যাপে অনেক রকম স্টাইলের টেক্সট লিখে চ্যাট করতে পারবেন। ভিডিওটি দেখে কেমন লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং এরকমই ইন্টারেস্টিং টিপস পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।